দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রায় 12,000 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে এরকমটা শোনা যাচ্ছে এবং এটা হবে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের 2020 সালে রিজনিংয়ের যে কোশ্চেনগুলো এসেছে সেই রিজনিংয়ের কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। তোমাকে যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা ক্র্যাক করতে হয় তাহলে কি ধরনের রিজনিং তোমাকে করতে হবে এবং কোশ্চেনের লেভেলটা কীরকম। তুমি যদি একটু চেষ্টা করো তাহলে একদম ফুল মার্কস 25-এ 25 পাওয়া সম্ভব। এই কোশ্চেনগুলো সলভ করলে তোমার মধ্যে একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে যে পরীক্ষাতে কি ধরনের কোশ্চেন আসছে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু BSSCI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে যাই। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, 72, 24, 6, 96, 16, 12 আর 108, তারপরে একটা শূন্যস্থান আছে। তো এই শূন্যস্থানে কি হবে, তারপরে যে নাম্বারটা দেওয়া আছে সেটা হচ্ছে 18। তো দেখো 6, 24, 72, 12, 16, 96, তাহলে কোন লজিকে হচ্ছে এটা যদি তুমি একটু ভাবার চেষ্টা করো। দেখো, আমি যতটা জানি তোমাদেরকে আমি একটা কথা বারবার বলি যে 1 থেকে 20 টেবিল, 1 থেকে 30-এর স্কোয়ার, 1 থেকে 15-র কিউব, এই তিনটে জিনিসকে মুখস্থ করে নাও। ম্যাথ এবং রিজনিং কোশ্চেন সলভ করার জন্য খুব দরকারি। তো যারা 16 ঘরের নামটা জানো তারা মোটামুটি একটা আন্দাজ করে নিতে পেরেছ। 16, 6, 96, 24, 3, 25, 3, 75, 24, 3, 72। তাহলে যদি আমি এই 6-এর সাথে ভাগ করে দিই 2, তাহলে কত পাবো? 3 পাবো, তাই না? 6কে যদি 2 দিয়ে ভাগ করে দিই 3 পাবো। এই 3কে যদি 24 দিয়ে গুণ করা হয় তাহলে কত আসছে? 24, 3, 25, 3, 75, 24, 3, 72। তাহলে লজিক আমার কাছে ক্লিয়ার হলো ফার্স্ট। সেকেন্ডটাও যদি আমি 12কে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাবো? 6 পাবো, তাই না? 16-র সাথে 6 যদি গুণ করা হয় 6, 16 কত? 6, 16 হচ্ছে 96। 6, 16, 16, 6, 96, ঠিক আছে? 15, 6, 90, 16, 6, 96। তো এইবার তাহলে 18কে আমি কি করব? 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 9 পাবো। এই 9কে কত দিয়ে গুণ করলে 108 হয়? 9, 12, 108। তাহলে 9কে যদি 12 দিয়ে আমি গুণ করে দিই তাহলে আমি কত পাচ্ছি? 108 পাচ্ছি। তাহলে 12 হয়ে যাবে আমাদের এই শূন্য স্থানে বসা নাম্বার। 12 হয়ে যাবে আমাদের এই শূন্য স্থানে বসা নাম্বার, ঠিক আছে? তো অপশান এ, দেখো 12 আছে, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকেই বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট, তারা যারা প্রত্যেকে ক্লাস করছো তারা কিন্তু মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি ক্লাস করবে। তুমি যে পরীক্ষায় দিতে চাও না কেন, WBP, কেন্দ্র সরকারের রেলের পরীক্ষা, সমস্ত পরীক্ষাতে কিন্তু এই টাইপের কোশ্চেন আসে। আজকে যে টাইপের কোশ্চেন করাবো সমস্তগুলোই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখি, 2 নম্বর কোশ্চেন। তো 2 নম্বর কোশ্চেনে কি বলছে, A, B, C, D, E এবং F, এই 6 বন্ধু, তাহলে 6 জন বন্ধু দিয়ে দিয়েছে। 6 বন্ধু এক বেঞ্চে বসে আছে। E এবং F মাঝখানে বসে আছে। তাহলে বেঞ্চে বসে আছে মানে পাশাপাশি বসে আছে। বেঞ্চে বসে আছে মানে পাশাপাশি বসে আছে, ক্লিয়ার? E এবং F মাঝখানে বসে আছে, A এবং B 2 প্রান্তে বসে আছে। যদি C এর একদম বাম দিকে বসে থাকে তাহলে B এর একদম ডান দিকে কে বসে আছে? স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হবে। তুমি কিন্তু এই স্টেপ বাই স্টেপ করতে করতে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তো 30 সেকেন্ড টাইম দিই, তোমরা প্রত্যেকে একটু চেষ্টা করে দেখো। তারপরে যদি তুমি না পারো আমি তো করিয়েই দেব। আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ক্লাসটা দেখতে থাকো। আর যারা পরে ক্লাসটা দেখছো, মানে রেকর্ডেড ভিডিও দেখছো, তাদের কাজ কি হবে, যখনই এরকম কোশ্চেন দেব, কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পজ করে নেবে।
ভিডিওটাকে পজ করে নিয়ে তুমি নিজে চেষ্টা করবে যে রাইট অ্যান্সার করতে পারছো নাকি। তারপরে সলিউশন দেখে নেবে, যেভাবে আমি সলিউশন করাচ্ছি, দেখবে এতে তুমি বেশি লাভবান হবে, বেশি কিছু শিখতে পারবে, শেখাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো পরপর করতে থাকি। বলছে এ বি সি ডি ই এবং এফ এই 6 বন্ধু এক বেঞ্চে বসে আছে, ই এবং এফ মাঝখানে বসে আছে। তাহলে মাঝখানে 6 জনের মধ্যে মাঝখানে ই এবং এফ বসে আছে। তাহলে মাঝখানে ই এবং এফ বসে আছে, নির্দিষ্ট করে বলেনি যে কোন জায়গায় ই কোন জায়গায় এফ বসে আছে, নির্দিষ্ট করে বলেনি। তাহলে 6 জন বন্ধুর মধ্যে মাঝখানটা যদি দেখি 1 2, এখানে হচ্ছে আরেকটা, এখানে হচ্ছে আরেকটা, তাহলে 6। ঠিক আছে, 6 জন বন্ধুর মধ্যে ই আর এফ মাঝখানে বসে আছে, তাহলে এখানে ই এফ বসতে পারে, এখানে ই এফ বসতে পারে, তাই তো? কালারটা চেঞ্জ করে নিই, ক্লিয়ার? তাহলে 6 জন বন্ধুর মধ্যে ই এবং এফ মাঝখানে বসে আছে বলে দিয়েছে। এ এবং বি 2 প্রান্তে বসে আছে, এ এবং বি 2 প্রান্তে বসে আছে। যদি সি এর একদম বাম দিকে বসে, তাহলে এ বি 2 প্রান্তে বসে আছে, তাহলে বিটাকে আমি এখানে বসাই, এটাকে আমি এখানে বসাই, এরা দুজন একদম 2 প্রান্তে বসে আছে। এবার বিটাকে বাম দিকে, ডি এটাকে একদম ডান দিকে কেন বসালাম, তার পরের লাইনটা পড়েই দেখো, সি এর একদম বাম দিকে বসে থাকে। যদি সি এর একদম বাম দিকে বসে থাকে, তাহলে একে যদি আমি এখানে বসাতাম, তাহলে এর বাম দিকে আমি তো সিকে বসাতে পারতাম না, তার জন্য আমি একে কিন্তু এই দিকটাই বসিয়েছি, একদম ডান দিকে। তাহলে এ আর বিকে একদম প্রান্তে বসিয়ে দিয়েছি। সি কোথায় বসেছে, সি যদি এর একদম বাম দিকে বসে, তাহলে এখানে সি বসেছে, এখানে সি বসেছে, তাই তো? এইবার তাহলে বি এর একদম ডান দিকে কে বসে আছে আমাদের বলতে হবে। তাহলে দেখো যে এ বি সি ডি ই এবং এফ এই 6 জন বন্ধুর মধ্যে আমরা কিন্তু পজিশান 5 জনের পেয়ে গেছি, শুধু একজনেরই পজিশান পাইনি, সেটা হচ্ছে ডি। তাহলে বি এর একদম ডান দিকে ডি বসে আছে, তাহলে বি এর একদম ডান দিকে কে বসে আছে যদি তোমাকে প্রশ্ন করে, বি এর একদম ডান দিকে ডি বসে আছে, তাহলে ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদেরকে করতে হবে। তো অপশান এ ডি হয়ে যাবে 2 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার। ক্লিয়ার? প্রত্যেকেই বুঝতে পেরেছো? চলো, এই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষার হলে দেবে, জাস্ট একটু প্র্যাকটিস করতে করতেই তুমি কিন্তু এই ধরনের কোশ্চেন সলভ করে ফেলতে পারবে। নেক্সট কোশ্চেনে চলে যাই, 3 নম্বর কোশ্চেন। তো 3 নম্বর কোশ্চেনে কি বলছে, মোহিনী নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেঁটে নয়, সরিতা এবং মালিনীর উচ্চতা সমান, মোহিনী হিমার থেকে বেঁটে, উচ্চতায় এদের মধ্যে দ্বিতীয় কে? তাহলে কি বলছে, মোহিনী নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেঁটে নয়। তাহলে মোহিনী নিতার থেকে লম্বা, তাহলে নিতার ওপরে মোহিনী, তাহলে মোহিনীর স্থানটা কোথায়? মোহিনী নিশ্চয়ই নিতার ওপরে থাকবে। মোহিনী নিতার থেকে লম্বা, তাহলে নিতার থেকে লম্বা মোহিনী হয়ে গেল। কিন্তু সরিতার থেকে বেঁটে নয়, সরিতার থেকে বেঁটে নয়, তার মানে মোহিনী নিতার থেকে লম্বা, সরিতার থেকে বেঁটে নয়, সরিতা এবং মালিনীর উচ্চতা সমান। এইবার কি বলে দিয়েছে যে সরিতা এবং মালিনীর উচ্চতা সমান, তাহলে সরিতাও কিন্তু মোহিনীর থেকে বেঁটে, তাহলে সরিতা মোহিনীর থেকে বেঁটে, সরিতা এবং মালিনীর উচ্চতা বলে দিয়েছে সমান, তাহলে সরিতা আর মালিনী একই জায়গায় বসবে। ঠিক আছে, সরিতা এবং মালিনীর উচ্চতা সমান, মোহিনী হেমার থেকে বেঁটে, উচ্চতায় এদের মধ্যে দ্বিতীয় কে? তাহলে মোহিনী আবার হেমার থেকে বেঁটে, তাহলে মোহিনীর ওপরে হেমা বসবে, মোহিনীর ওপরে হেমা বসবে, তাহলে উচ্চতায় এদের মধ্যে দ্বিতীয় কে? এই হলো আমাদের ছক। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা আরও একবার পড়ি।
মোহিনী নিতার থেকে লম্বা, মোহিনী নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেঁটে নয়, তাহলে সরিতাও মোহিনীর নিচে থাকবে, ঠিক আছে। আবার কি সরিতা এবং মালিনীর উচ্চতা সমান, তো সরিতা মালিনীর উচ্চতা সমান করে দিয়েছি। মোহিনী হেমার থেকে বেঁটে উচ্চতায় এদের মধ্যে দ্বিতীয় কে, তাহলে মোহিনীর আগে একজনকেই পাচ্ছি, তার পজিশান হচ্ছে হেমা, সেকেন্ড নম্বর পজিশান হচ্ছে মোহিনীর, সেকেন্ড পজিশান মোহিনী আর ফার্স্ট পজিশান হচ্ছে হেমা। কোশ্চেন যদি করতো ফার্স্ট পজিশানে কে আছে, সব থেকে উচ্চতায় লম্বাকে, তাহলে হেমা হতো। সেকেন্ড উচ্চতায় লম্বাকে প্রশ্ন করেছে, উচ্চতায় এদের মধ্যে দ্বিতীয়কে, তো মোহিনী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, মোহিনী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে না পারলে একবার ব্যাক করে দেখে নাও। চলো নেক্সট কোশ্চেনে যাই। খুব সুন্দর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনে চলে এসেছি। কি বলছে, যদি ACID এর সাংকেতিক লিপি 1C 3D হয়, প্যাম্পায়ারের সাংকেতিক লিপি P1M P2R হয়, তবে বোম্বের সাংকেতিক লিপি কি হবে? ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। এই কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন সলভ করার জন্য তোমাদের যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু যদি মুখস্থ থাকে এই ধরনের কোশ্চেন সলভ করা অনেকটা ইজি হয়। তাহলে দেখো স্টেপ বাই স্টেপ আমরা করি। বলে দিয়েছে ACIDর সংকেত হচ্ছে 1C 3D, এটা হচ্ছে ACIDর সংকেত। নেক্সট দেখো প্যাম্পায়ারের সংকেত বলেছে প্যাম্পায়ারের সংকেত বলেছে P1M P2R, P1M P2R। এইবার বলেছে এই দুটোর সংকেত, ACIDর সংকেত যদি 1C 3D হয় আর প্যাম্পায়ারের সংকেত যদি P1M P2R হয়, তাহলে বোম্বের সংকেত কি হবে? তাহলে বোম্বের সংকেত কি হবে, তাই তো? তাহলে বোম্বের সংকেত কি হবে? তো দেখো বিষয়টা কঠিন কিছু নয়। এখানে প্লেস ভ্যালু, নাম্বার, প্লেস ভ্যালু এটা ওটা বের করে কিছুই তোমার লাভ হবে না। ইংরেজিতে একটা জিনিস আমরা শিখেছি যে AEIOU, AEIOU। তাহলে দেখো এগুলো হচ্ছে প্রত্যেকটাই ভাওয়েল নাম্বার, প্রত্যেকটাই ভাওয়েল নাম্বার, তাই তো? তো AEIOU। তাহলে দেখো এখানে A ফার্স্ট ভাওয়েল 1 বসানো আছে, 1 I থার্ড ভাওয়েল তাই 3 বসানো আছে, C আর D কনসোনেন্ট তাই C আর D কনসোনেন্ট যেমন ছিল তেমনই বসিয়ে দিয়েছে। P হচ্ছে কনসোনেন্ট, P বসে গেছে। A হচ্ছে ফার্স্ট ভাওয়েল 1 বসেছে, M হচ্ছে কনসোনেন্ট, M বসেছে, P হচ্ছে কনসোনেন্ট, P বসেছে, E হচ্ছে সেকেন্ড ভাওয়েল, AEIOU, E হচ্ছে সেকেন্ড ভাওয়েল তার জন্য 2 বসেছে, R হচ্ছে কনসোনেন্ট, R বসে গেছে। তাহলে কনসোনেন্টগুলো পুরো সেম থাকছে, ভাওয়েলগুলো যে নাম্বার সেই নাম্বারটা বসে যাচ্ছে। তাহলে B বসবে এখানে, AEIOU, তাহলে O হচ্ছে 4 নম্বর ভাওয়েল নাম্বার, 4 বসে যাবে। M যেমন ছিল তেমন বসবে, B যেমন ছিল তেমন বসবে কারণ কনসোনেন্ট, A হচ্ছে ভাওয়েল, 1 বসে যাবে, Y যেমন ছিল তেমন বসবে। তাহলে B4M B1Y অপশান A হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। B4M B1Y এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের সংখ্যার সিরিজে কতবার 1, 3 এবং 7 একসঙ্গে আছে, যেখানে 7 মাঝখানে এবং 1 ও 3 তার দুই পাশে বসেছে। তাহলে এই যে সিরিজটা দেওয়া আছে 2 9 7 3 1 7 3 7 7 1 3 3 1 7 3 8 5 7 1 3 7 7 1 7 3 9 0 6, এই যে সিরিজটা আছে এই সিরিজটাই আমাদের 7কে মাঝখানে লাগবে আর 1 এবং 3কে তার দুই পাশে বসাতে হবে।
ঠিক আছে, 7কে মাঝখানে রাখতে হবে, 1 আর 3কে দুই পাশে বসাতে হবে, তাই তো। তো এরকম কতগুলো পাচ্ছি আমরা, কতগুলো নাম্বার পাচ্ছি, কতবার পাচ্ছি, তাহলে দেখো 173 এই যে পেয়ে গেছি, 173 এই যে পেয়ে গেছি, এটা একবার, দুবার, 173 পেয়ে গেছি, 3বার, আর আছে আর নেই 173, এখানে 713 হয়ে গেছে, 7-এর দুই পাশে 1 এবং 3কে লাগবে, আর কিন্তু নেই, তাহলে 3বার আমরা পাচ্ছি, তাহলে 3 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? পরীক্ষায় এই ধরনের সহজ কোশ্চেনই দেয়, তোমাকে রাইট অ্যান্সার করে আসতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেন হয়েছে। 6 নম্বর কোশ্চেন, প্রদত্ত সমীকরণে স্থানগুলোতে কি বসবে? তো এ বি সি ডি, ঠিক আছে, তাহলে কোনটা বসতে পারে? যদি 3 নম্বর অপশানটা দিয়ে ট্রাই করে দেখো, তাহলে আমার মনে হয় মিলে যাবে। 16, 4, 5, 14, 6 এই নাম্বারগুলো দেওয়া আছে, তাই তো। 16, 4, 5, 14, 6, 16-র সাথে ভাগ চিহ্ন বসিয়ে দিলাম, 4-এর সাথে গুণ চিহ্ন বসিয়ে দিলাম, 5-এর পরে সমান চিহ্ন দিয়ে দিলাম, 14-র পরে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখো এবার প্রথমে ভাগের কাজ হবে বদমাশ রুল অনুযায়ী, তাহলে 4 × 5 = 14, 6, 20, সেকেন্ড 4 5 20 = 20। তাহলে রাইট অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, অপশান সি। এইগুলো অপশান টেস্ট করে করেই দেখতে হয়। তো 6 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার অপশান সি। চলো নেক্সট কোশ্চেন দেখি। 7 নম্বর কোশ্চেন, এটাও একটা কোডিং ডিকোডিং এর কোশ্চেন। তো দেখো ও হচ্ছে 12, এম হচ্ছে 40, ফ্যানের কোড যদি 60 হয়, মমের কোড যদি 40 হয়, ও এর কোড যদি 12 হয়, তাহলে হ্যান্ডের কোড কি হবে? তাই তো, হ্যান্ডের কোড কি হবে? তাহলে দেখো আমি মোটামুটি লজিকটা দেখেই ধরতে পেরে গেছি। ও এর কোড দেওয়া আছে 12, তো ও এর তো প্লেস ভ্যালু 15, কিন্তু দেওয়া আছে 12, কি করে হচ্ছে? ও এর প্লেস ভ্যালু 15 হতে পারে, কিন্তু ও এর কোড যে 12 দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে? কারণ প্রত্যেকটা লেটারের একটা করে রিভার্স লেটার আছে, আমরা কোডিং ডিকোডিংয়ে শিখেছি। এ বি সি ডি, দেখো এই প্রত্যেকটা লেটার এ থেকে এম, এন থেকে জেড এরকম পরপর খাতায় লিখে নাও। এই যে লেটারগুলো পরপর, এগুলো প্রত্যেকটা রিভার্স লেটার, মানে এফ এর রিভার্স লেটার ইউ, ইউর রিভার্স লেটার এফ, জি এর রিভার্স লেটার টি, টি এর রিভার্স লেটার জি, আই এর রিভার্স লেটার আর, আর এর রিভার্স লেটার আই। এখানে কি বসিয়েছে? ও এর যে রিভার্স লেটার এল, সেই এল এর প্লেস ভ্যালু বসিয়ে দিয়েছে 12। এল এর প্লেস ভ্যালু কত? 12। এল কার রিভার্স লেটার? ও এর রিভার্স লেটার। ঠিক একই রকমভাবে মমে কি হয়েছে? মমের এম এর যেটা রিভার্স লেটার, তার প্লেস ভ্যালু বসিয়েছে। এম এর রিভার্স লেটার কি? এন, এন এর প্লেস ভ্যালু কত? 14। ও এর রিভার্স লেটার কত? এল, এল এর প্লেস ভ্যালু কত? 12। এম এর প্লেস ভ্যালু, এম হচ্ছে 13, এম এর রিভার্স লেটার এন, এন হচ্ছে 14। তাহলে 14, 14, 12, 14, 14 কত হয়? 28 হয়। 14 দুগুণে 28, 28 12 40। তো লজিক আমরা পেয়ে গেছি। একই রকমভাবে ফ্যান দেখে নিই আমরা। ফ্যানের প্রত্যেকটা রিভার্স লেটারের প্লেস ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে এফ এর প্লেস ভ্যালু হচ্ছে গিয়ে ইউ, ইউ কত? 21, এর হচ্ছে জেড 26, এন হচ্ছে এম 13। তাহলে
26, 13, 21কে যোগ করলে কত পাবো? 26, 13, 21কে যোগ করলে 26 10 36 প্লাস 339, 39 আর 21 যোগ করলে হয় 60। তাহলে আমরা এই লজিকে হ্যান্ডের কোড বের করে ফেলি। হ্যান্ডের কোড কি হবে? হ্যান্ডের কোড হবে এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 8, এইচ এর যে রিভার্স লেটার এস, জেড, এম, ডাব্লিউ, তাহলে এগুলো আমরা যোগ করে ফেলবো। এস হচ্ছে 19, জেড হচ্ছে 26, এম হচ্ছে 13, ডব্লিউ হচ্ছে 23। তাহলে এবার যোগ করলে কত হয়? 23, 3 26, 26 10 36, 36 আর 20, 34 20তে হয়ে যাচ্ছে 36 আর 20তে হচ্ছে 46, 56, 55, 55 সাথে আরও 26 আমি যোগ করে দেব। তাহলে 65, 75, 81, ঠিক আছে, 81। তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে নিচের শব্দগুলিকে সঠিক অর্থবহ অনুক্রমে সাজান। সঠিক অর্থবহ অনুক্রমে অর্থ অনুযায়ী নিচের শব্দগুলোকে পরপর যদি সাজানো হয় একটা ক্রম, একটা সিরিজকে মেনটেন করে, তাহলে কি লজিকে আমি সাজাতে পারবো। ঠিক আছে, তো দেখো কি কি বলছে। নিয়োগপত্র, অ্যাপয়েন্টমেন্ট লেটার, উপার্জন, ইনকাম, পরীক্ষা, এক্সামিনেশন, আবেদন, অ্যাপ্লিকেশন, পড়াশুনো, এডুকেশন। তো দেখো যদি একটা অর্থবহ ক্রম অনুযায়ী আমি সাজাই, তাহলে প্রথমে আমি কাকে রাখবো? প্রথমে হবে এডুকেশন, এডুকেশন 1-এ হবে। তারপর যে কোনো পরীক্ষার আগে তুমি কি করবে? অ্যাপ্লিকেশন দেবে, আবেদন করবে। তারপর পরীক্ষা দেবে 3 নম্বর, পরীক্ষায় পাশ করে কি পাবে? নিয়োগপত্র পাবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। তারপর উপার্জন করবে চাকরি পাওয়ার পরে। তাহলে ই ডি সি এ বি, ই ডি সি এ বি, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই লজিকে ই ডি সি এ বি, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে নিচের কোন শব্দটি MEDITERRAN মেডিটেরিয়ান শব্দটির দ্বারা তৈরি করা যাবে না? তো নিচের কোন শব্দটি, এই যে শব্দটা দিয়েছে এই শব্দগুলোই যে লেটারগুলো আছে সেই লেটারগুলো দিয়ে তৈরি করা যাবে না। তো দেখো আমি যদি একটু সহজভাবে দেখি, এখানে আমি দুটো এন পাচ্ছি। ঠিক আছে, তাহলে দুটো এন কি আছে? এই দুটো এন আছে, ডি আছে, ইও আছে, আরও আছে, তাহলে এটা তো তৈরি করা যাবে। এম আছে, ই আছে, ডি আছে, আই আছে, এ আছে, টি আছে, ই আছে, এটাও তৈরি করা যাবে। রিডার REA, আর আছে, ই আছে, এ আছে, ডি আছে, ই আছে, আর আছে, দুটো আর আছে, তাহলে এটাও তৈরি করা যাবে। তাহলে লাস্টেরটা নিশ্চয়ই তৈরি করা যাবে না। এ আছে একটা, দুটো আর আছে, এখানেও দুটো আর আছে, এ আছে আরও একটা, এখানে আরও একটা এ আছে, তারপর এন আছে, এখানে এন পেয়ে গেছি। জি আছে, ও জি তো নেই, দেখো এখানে কিন্তু জি নেই, তাহলে এই অপশান ডিটাকে কিন্তু তৈরি করা যাবে না। ঠিক আছে, মেডিটেরিয়ান এই শব্দটির দ্বারা কিন্তু অ্যারেঞ্জ এই শব্দটাকে তৈরি করা যাবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। পাঁচজন ছেলে এ বি সি ডি এবং ই গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ই এ ও ডি এর মাঝখানে বসেছে, এ বি এর ডান দিকে বসেছে, সি এর দুপাশে কারা বসেছে। ঠিক আছে, তাহলে দেখো বলছে পাঁচজন ছেলে এ বি সি ডি এবং ই গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসেছে। তাহলে মুখটা তাদের কোন দিকে? কেন্দ্রের দিকে, মুখটা তাদের কেন্দ্রের দিকে। পাঁচজন। ই এ আর ডি এর মাঝখানে বসেছে, তাহলে ই
এ আর ডি এর মাঝখানে বসেছে, তাহলে কে আমরা এ আর ডি এর মাঝখানে বসিয়ে দিলাম। এ আর ডি এর মাঝখানে বসেছে। এইবার দেখো এ বি এর ডান দিকে বসেছে, এ বি এর ডান দিকে, তাহলে বি নিশ্চয়ই এখানে বসেছে, তাহলেই না বি এর ডান দিকে এ বসতে পারবে, তাহলে এ বি এর ডান দিকে বসেছে। সি এর দুই পাশে কারা বসেছে, তাহলে সি কোথায় থাকবে, এ ই ডি বি চারজনের পজিশন পেয়ে গেছি, সি এখানে থাকবে। তাহলে সি এর দুই পাশে কারা বসেছে, বি আর ডি বসেছে, তাহলে বি আর ডি অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বি আর ডি এরা কিন্তু সি এর দুই পাশে বসেছে, সি এর দুই পাশে কারা বসেছে, বি আর ডি বসেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 11 নম্বর কোশ্চেন। যদি ভালো লাগে ক্লাসটা তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। ঠিক আছে, আমার বাড়ি বাজারের দক্ষিণ দিকে এবং ডাকঘর আমার বাড়ির পূর্ব দিকে। আমার বাড়ি থেকে বাজার ও ডাকঘরের দূরত্ব সমান। আমি প্রথমে বাজারে গেলাম, তারপর ডাকঘরের দিকে হাঁটতে শুরু করলাম। মাঝামাঝি রাস্তায় আমার বন্ধুর সাথে দেখা হলো এবং আমরা ঠিক করলাম আমরা বাড়ি ফিরে যাব। এখন আমরা কোন অভিমুখে হাঁটছি, তাই তো? তো খুব সুন্দর কোশ্চেন। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা করতে থাকি। আমার বাড়ি বাজারের দক্ষিণ দিকে, তাহলে এটুকু করে নিই। আমার বাড়ি বাজারের দক্ষিণ দিকে, তাহলে বাজার যদি এখানে হয়, এটাকে যদি আমি বাজার ধরে নিই, ঠিক আছে, এটা হয়ে গেল আমার বাজার। তাহলে আমার বাড়ি বাজারের দক্ষিণ দিকে, তাহলে দক্ষিণ দিকে মানে আমার বাড়ি এখানটায়, এটা হয়ে গেল আমার বাড়ি। আমার বাড়ি বাজারের দক্ষিণ দিকে, এটা তো দক্ষিণ দিক, সাউথ হয়ে গেল। ডাকঘর আমার বাড়ির পূর্ব দিকে, তাহলে বাড়ির পূর্ব দিকে কি আছে, ডাকঘর আছে। বাড়ির পূর্ব দিকে ডাকঘর আছে, বাড়ির পূর্ব দিকে ডাকঘর আছে, ওটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক হয়ে গেল। এবং আমার বাড়ি থেকে বাজার ও ডাকঘরের দূরত্ব সমান। তো বাজার যেতে আমার যত সময় লাগবে বা যত কিলোমিটার আমাকে অতিক্রম করতে হবে, আমাকে কিন্তু বাড়ি থেকে ডাকঘর যেতেও একই দূরত্ব অতিক্রম করতে হবে। তো বাজার আর ডাকঘরের দূরত্ব একদম সেম। আমি প্রথমে বাজারে গেলাম, এইবার আমি প্রথমে বাজারে গিয়েছি, ফার্স্টে আমার কাজ হয়েছে আমি বাজারে গেছি, বাজার, তারপর ডাকঘরের দিকে হাঁটতে শুরু করলাম। তাহলে ডাকঘরের দিকে যদি আমি হাঁটতে শুরু করি, তাহলে আমি এই দিকে হাঁটতে শুরু করব। ঠিক আছে, মাঝামাঝি রাস্তায় আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এইবার ডাকঘর আর বাজারের মাঝামাঝি রাস্তায় আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এই হলো আমার বন্ধুর সাথে দেখা, এই পয়েন্টে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ঠিক আছে, এবং আমরা ঠিক করলাম আমরা বাড়ি ফিরে যাব। এইবার বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হয়ে গেছে, তুমি ঠিক করেছো যে বন্ধুকে নিয়ে রাস্তায় রাস্তায় গল্প করবো না, ডাকঘরের আজকে প্ল্যান ক্যান্সেল, আমি এবার বাড়ি ফিরে যাই। তো তুমি বাড়ি ফিরে যাবে। এখন আমরা কোন অভিমুখে হাঁটছি, এবার তোমাকে যদি বাড়ি আসতে হয় তাহলে এই অভিমুখে হাঁটতে হবে। ঠিক আছে, এটা তোমার কোন অভিমুখ, তাহলে এখানে যদি তুমি একটা ম্যাপ আঁকো, সেই ম্যাপ অনুযায়ী তুমি যদি দেখো যে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, তাহলে তুমি এখন সাউথ ওয়েস্টের দিকে হাঁটছো। তোমার বাড়ি যাওয়ার জন্য তুমি এখন সাউথ ওয়েস্টের দিকে হাঁটছো। তাহলে সাউথ ওয়েস্ট মানে কি, দক্ষিণ পশ্চিম, তাহলে দক্ষিণ পশ্চিম দিকে এখন তুমি হাঁটছো, তাহলে দক্ষিণ পশ্চিম হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। বোঝা গেছে, দক্ষিণ পশ্চিম হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? খুব সুন্দর কোশ্চেন, মজাদার কোশ্চেন। চলো 12 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি। 12 নম্বর কোশ্চেন, নিচের চিত্রটি দেখে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। তো নিচের চিত্র দেখে লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। তো দেখো 4, 9, 20, 43, 90, 185, তারপরে একটা সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কিভাবে হবে, লজিক কি হতে পারে? দেখো 4, 9, 20, 43, 90
এই নাম্বারগুলো দেখেই আমার মনের মধ্যে একটা কিন্তু লজিক অলরেডি চলে এসছে। দেখো 4-এর সাথে আমি যদি ইন্টু 2 করে দিই কত পাবো? 1 পাবো। তার সাথে যদি +1 করে দিই কত পাবো? 9 পাবো। 9-এর সাথে আমি যদি ইন্টু 2 করে দিই কত পাবো? 18 পাবো। তার সাথে যদি +2 করে দিই কত পাবো? 20 পাবো। 20-এর সাথে আমি যদি ইন্টু 2 করে দিই কত পাবো? 40 পাবো। তার সাথে +3 করে দিলে কত পাবো? 43 পাবো। 43-এর সাথে আমি যদি ইন্টু 2 করে দিই কত পাবো? 86 পাবো। 86-এর সাথে এবার কত যোগ হবে? +4 যোগ হবে। তাহলে কত আসছে? 90। 90-এর সাথে আবার ইন্টু 2 গুণ করব, কত পাবো? 180। 180-এর সাথে +5 যোগ করলে হয় 185। এইবার তাহলে এই লজিকে ইন্টু 2 +1 ইন্টু 2 +3 ইন্টু 2 +3 ইন্টু 2 +2 ইন্টু 2 +3 ইন্টু 2 +4 ইন্টু 2 +5 এবার কী হবে? ইন্টু 2 +6। তাহলে ইন্টু 2 185-এর সাথে ইন্টু 2 করলে হয় 370। 18 দুগুণে 185 ইন্টু 2 18 দুগুণে 36। 185 ইন্টু 2 করলে হবে 37। তাহলে 370। 370-এর সাথে +6 করে দিলে হবে 376। 376 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 376 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 376 অপশান ডি। বোঝা গেছে? চলো আর দুটো কোশ্চেন করব, খুব ফাস্ট করব, বাস তারপরেই ক্লাস শেষ। যারা দেখছো ক্লাসটা একদম শেষ অবধি দেখে যাবে। 13 নম্বর কোশ্চেনে চলে এসেছি। দেখো, কোনো ভাষায় পুলিশ শব্দটিকে লেখা আছে JKAKZQN, তাহলে ওই ভাষা অনুযায়ী অ্যারে শব্দটিকে কিভাবে প্রকাশ করা হবে? ঠিক আছে, তাহলে দেখো পুলিশকে কি লেখা আছে? POLICE। পুলিশকে লেখা আছে JAKJQN। ঠিক আছে, প্লেস ভ্যালুগুলো লিখে নেই। 16, 15, 12, 9, 3, 5। এন এর প্লেস ভ্যালুগুলো লিখে নিই। এন হচ্ছে 14, Q 17, 10, 11, 1, 7। তাহলে দেখো নাম্বারগুলো দেখেই আমাদের কাছে লজিকটা প্রায় আমরা ধরে ফেলেছি। দেখো পি থেকে এন তার মানে -2 হয়েছে, কোনাকুনি যদি দেখি। ও থেকে 15 থেকে 17 তার মানে +2 হয়েছে। 12 থেকে 10 তার মানে আবার -2 হয়েছে। 9 থেকে 11 তার মানে আবার +2 হয়েছে। 3 থেকে 1 তার মানে আবার -2 হয়েছে। 5 থেকে 7 তার মানে আবার +2 হয়েছে। তাহলে এই লজিকে আমরা অ্যারেস্টের কোডটা বের করে ফেলি। ঠিক আছে, +2 -2 +2 -2 +2 -2 কোনাকুনি যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই লজিকে তাহলে এ হচ্ছে 1, A1। তাহলে এ থেকে যদি আমি -2 করি তাহলে কি পাবো? y পাবো। এ থেকে -2 করলে y আসবে, তাই তো। আর থেকে যদি +2 করি, আর হচ্ছে তোমার 18। আর থেকে +2 করলে হবে T20। আর থেকে যদি -2 করি তাহলে কাকে পাবো? P কে পাবো। আর 18 P16। ই থেকে যদি +2 করি কি পাবো? G পাবো, E5 G7। এস থেকে যদি -2 করি কাকে পাবো? Q কে পাবো। Q হচ্ছে 17, এস হচ্ছে 19। আর টি থেকে যদি আমি +2 করি তাহলে কি পাবো? V পাবো, T20 V22। তাহলে VQGPTY হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি। আজকের লাস্ট কোশ্চেন। পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। 4, 9, 19, 39, 49, 99 তার পরের সংখ্যাটা কি হবে? ঠিক আছে, তো দেখো এই যে নাম্বারগুলো পরপর দেওয়া আছে এটা তোমাদের HW থাক। একদমই সহজ কোশ্চেন। যারা যারা এই কোশ্চেনটার অ্যান্সার দিতে পারবে তারা প্রত্যেকেই কমেন্টে গিয়ে হোমওয়ার্ক থাকলো এটা, তোমরা প্রত্যেকে কমেন্টে গিয়ে এটার অ্যান্সার দিয়ে দিও। এটার অ্যান্সার যারা রাইট দেবে তাদের প্রত্যেককেই লাভ রিয়াক্ট দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এত দূর অবধি। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধু বান্ধবীদের শেয়ার করতে চাইলে অবশ্যই শেয়ার করে দিও।
কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর এই ধরনের ক্লাস আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, যাতে তোমার কাছে আমাদের ক্লাস পৌঁছে যায়। তার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে, ঠিক আছে, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বেস্ট অফ লাক, ভালো করে পড়াশুনো করো, আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।